হ্যালো। তো এখন বাজে তোমার এই 4:15-20 মতন, 4:30টার সময় আমাদের গাড়ি আসবে। তো এখন এসে একটু ওই বিস্কিট চাটা খাওয়া হচ্ছে। প্রচন্ড টায়ার্ড, কারণ অ্যাজ ইউজুয়াল ট্রেনে তো খুব একটা ভালো ঘুম হয়নি। আর এটা দেখো, এক্সারটার হচ্ছে ব্যালকনি, অসাধারণ ভিউ। এখন একটা অস্বাভাবিক সিচুয়েশন, আমরা মিডল অফ দা রোপওয়েতে আটকে গেছি, আর রোপওয়ে চলছে না। তো সবার মনে অনেক রকম জিনিসপত্র চলছে। কি হবে কি হবে কি হবে? হ্যালো ফোকস, ওয়েলকাম টু টুইস্টেড বম। কি মিস করছিলাম? আমাদের ভিডিও আসছে না, চলে এসছে নতুন ভিডিও। আর দেখতেই পাচ্ছ লাগেজ গোছানো হয়ে গেছে। আর তোমরা তো জানোই, বছরে একবার পাহাড়ে না গেলে ঠিক মনটা ভালো লাগে না, রিফ্রেশ ফিল করা যায় না। তো এবছরে আবার যাচ্ছি আমরা ট্যুরে, আর এবার যাচ্ছি আমরা সিকিমে পেলিং রা বাংলা, এটাই আমাদের প্ল্যান। তো 4 দিনের জমজমাট ফাটাফাটি ভিডিও আসতে চলেছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। বন্দে ভারত স্লিপার যেটা নতুন বেরিয়েছে, সেটাই আমাদের ট্রেন আজকে, হাওড়া থেকে 6:20। তো চলো বেরোই, এরপর কি কি হচ্ছে না হচ্ছে সব জানতে পারবে, সঙ্গে থাকো। তো গাড়িতে আছি, অলরেডি আমরা কিন্তু লেট, তো সেই জন্য একটু তাড়াহুড়ো চলছে। আর একদম টাইমে পৌঁছাবো। তো মানে হাওড়া স্টেশনে একটু দৌড়াদৌড়ি করতে হবে, ঠিক আছে, ওটাই মজা। হ্যালো, কোথায় যাচ্ছিস? For any onboard service assistance. ডিনারটা কেমন বন্দে ভারতের? কোনটা ভালো লেগেছে? আর পিসি, তোমার কোনটা ভালো লেগেছে? রাইস। ডাল। তিতলি, what is the review of the food? How is the food? ठीक-ठाक. I think you are not liking it. Isn't that obvious? নামলাম রাত্রি 2 বাজে। তো এই বোধহয় প্রথমবার এত রাতে আমরা এনজেপিতে আসছি। আমরা নর্মালি যখন এনজেপিতে এসেছি, নয় ভোরবেলা এসেছি, দুপুরবেলা এসেছি, এবং রাত্রিবেলা এনজেপিতেই প্রথমবার এসেছি। এখন এখানে কিছুক্ষণ ওয়েটিং আছে আমাদের, বিকজ অ্যাজ ইউজুয়াল রাতের বেলা তো গাড়ি চলবে না। তো আমাদের গাড়ি 6টার সময় আমাদের নিতে আসবে, তারপর 4 ঘন্টার ওয়েটিং। এটাও একটা নতুন এক্সপিরিয়েন্স। আর স্লিপার বন্দে ভারত আসতে পারে, ভালো ট্রেন। তো এখন বাজে তোমার এই 4:15-20 মতন, 4:30টার সময় আমাদের গাড়ি আসবে। তো এখন এসে একটু ওই বিস্কিট চাটা খাওয়া হচ্ছে। প্রচন্ড টায়ার্ড, কারণ অ্যাজ ইউজুয়াল ট্রেনে তো খুব একটা ভালো ঘুম হয়নি। আর ট্রেন এখানে নেমেছে তোমার 2টোর সময়। তো এতক্ষণ এনজেপিতেই ওয়েটিং ছিল। তো এনজেপিতে বেশ ভালো এসি নন এসি দু রকমেরই ওয়েটিং আছে। তো এখন আমাদের যে ড্রাইভার আঙ্কেল, উনি 4:30টার সময় আসবেন। তো 4:30টার সময় এসে আমাদের জার্নি স্টার্ট হবে। আমাদের এনজেপি থেকে টুয়ার্ডস সিকিমের যে জার্নিটা, সেটা স্টার্ট হবে। আমরা থাকবো ওয়েস্ট সিকিমে। তো আজকের গন্তব্য হচ্ছে পেলিং। তো চলো, রাস্তা যেতে যেতে তখন এই ডান দিকে ঘুরবো আমরা। তোমরাও দেখতে জেগে আছেন? হ্যাঁ, জেগে আছি। যখন পারা যায় আমি ঘুমিয়ে পড়েছি, তারপর উঠেও যাচ্ছি। 5টা বাজে, আমাদের গাড়ি চলে এসছে। এখন লাগেজ তোলা হচ্ছে। এখন আমরা পাহাড়ের দিকে উঠবো। এই হচ্ছে আমাদের গাড়ি, 4 দিনের জন্য। তো চলো জার্নিটা এবার শুরু করা যাক।
5টা বাজে, আমরা এখন একটু ব্রেকফাস্টের জন্য দাঁড়ালাম। ঘুমিয়ে পড়েছিলাম অ্যাকচুয়ালি গাড়িতে, আর আমরা ব্রেকফাস্ট করছি হচ্ছে এখানে। এখনও সিকিম ঢুকিনি, তো আরও 2-2.5 ঘন্টা তো লাগবে। চলো ব্রেকফাস্টটা করি আর দেখি কী কী আছে ব্রেকফাস্ট। এখানে কফি দিয়েছে, আর কফিটা ঠিক এরকমভাবে ইউনিক সিস্টেম। আর পিসের এখানে পুরি চলে এসছে, আর অনেক কিছু দিয়েছে, 3টে বড় বড় পুরি, আর সঙ্গে এগুলো ঠিক বুঝতে পারছি না, অনেক রকম তরকারি দিয়েছে। এটা বোধহয় ঘুগনি টাইপের, আলু আর বাকি সব চাটনি টাইপের। আর আমাদেরটা আসা এখনো। এটা খেলেই খেলেই অনেক বড় জিনিস। অ্যাট লাস্ট ওয়েলকাম টু পেলিং। বাইরেটা পরে দেখাচ্ছি, কারণ সব ব্যাগ লাগেজ ফ্যাগেজ ছিল, রুমে ঢুকে গেছি। তো তোমাদের চলো একটা ছোট্ট করে রুম ট্যুর দিয়ে দিই। ছোটো রুম, কিন্তু দেখো শুধু এখান থেকে স্টার্ট হচ্ছে। এদিকে একটা নর্মাল বাথরুম, এদিকে একটা নর্মাল খাট, এদিকে একটা ছোট চৌকি মতন, এখানে একটা আয়না, এখানে একটা টিভি। কিন্তু যেটা হচ্ছে এক্স ফ্যাক্টর, সেটা ম্যাডাম দেখাবে। এক্স ফ্যাক্টরটা দেখো। এক্স ফ্যাক্টর হচ্ছে ব্যালকনি। অসাধারণ ভিউ। সেই হচ্ছে ব্যাপার, মানে যেই অফ রোডিং করে আমরা এলাম গাড়ি করে, আর যে ক্লান্তিটা ছিল, জাস্ট এখানে গাড়ি থেকে নামলাম আর ক্লান্তিটা দূর হয়ে গেল। এবার ফ্রেশ হব, স্নান করতে হবে, কাল রাত থেকে জেগে আছি। আজকে বেরোবো খেয়ে দিয়ে, আজকে হয়তো খুব বেশি নয়, এখান থেকে 2টো পয়েন্ট আছে বললো, কাছেই হেলিপ্যাড, সেখানে যাব। তো আপাতত ফ্রেশ হয়ে নিই, তারপর লাঞ্চ করব, তারপর যাব। চলো দেখা হচ্ছে পরে। আমাদের পেলিং এর ফার্স্ট লাঞ্চে আছে আলু ভাজা, ভাত, ডাল, মাছ, ডিম আর তিতলি চিকেন। তিন প্লেট ভাত একদম ঠিকঠাক হবে। আপাতত আমার তো মনে হয়, দেখো চিরাগ লাঞ্চ করে এখন আমরা বেরোচ্ছি। এখানে একটা হেলিপ্যাড গ্রাউন্ড আছে, তো ওখানে রোপওয়ে, সূর্যি রোপওয়ে আছে, সেখান থেকে স্কাই ওয়াক যাবে। আজকে দুটোই করবো, কারণ সবাই টায়ার্ড আছে। তো চলো, মোটামুটি ওয়েদার তো ঠান্ডা, এবার দেখা যাক। চলে এসেছি হেলিপ্যাড গ্রাউন্ডে, আর এটা আগে হেলিপ্যাড গ্রাউন্ড ছিল, এখন এটা রোপওয়ে হয়ে গেছে। এই যাচ্ছে রোপওয়ে, আর এখান থেকে টিকিট বুকিং হয়, পরে 300 টাকা। তো চলো এবার রোপওয়ে চলো।
ওঠো। আমরা সিঙ্গাপুরে যখন উঠেছিলাম ওই ও নিয়ে থেকে বন্ধ করে দার্জিলিংয়ের উপরে দার্জিলিংয়ের উপরে কবে কারের উপরে দার্জিলিংয়ে তো রোপে অনেক, তাই না? ধরা মতো না, ঠিক আছে। থ্যাংক ইউ। সিঙ্গাপুরে যে উপরের এই যে লন্ডনের যেটা আছে না ওই দার্জিলিং এ কিন্তু আমার মনে পড়ছে না। দার্জিলিং উঠিনি রে, দার্জিলিং আমরা মসুরিতে উঠেছি। দার্জিলিং এর রোপওয়ে আছে কিন্তু আমরা উঠিনি। আমি উঠি। হ্যাঁ আমরা বাইজাকে উঠেছি। হ্যাঁ আমরা বাইজাকে উঠেছি, দীঘাতে দীঘাতে উঠেছি, সায়েন্স সিটিতে এখানে নিচে দেখা যাচ্ছিল। আমরা সায়েন্স সিটিতে আমরা উঠেছি। মাসুরিতে উঠেছি। হ্যাঁ মামারা সবাই ছিল না, তো মাম্মা উঠেছে কিনা মনে নেই ওর। কিসে? মাসুরিতে। না দীঘাতে মণিমা উঠেছিল, মণিমাকে জোর করে উঠিয়েছিল। মাম্মা উঠেছিল মাসুরিতে? না আপুইরা উঠেছিল মনে নীল, আপুইরা উঠেছিল কোথায়? মাসুরিতে। না ওঠেনি, বোধহয় নিচে ছিল। আমরা উপরে গেছিলাম, ঘুরলাম, এলাম। ওই জন্যই তো দিদিদের সাথে প্ল্যান করে দিচ্ছিলাম যে যাবো না। দিদিরা কোথাও যাবে না, আমাদেরকে বলবে তোমরা যাও। তো মজা কি আছে নিজের নিচে বসে থাকবে? না দীঘাতে মণিমাকে যখন জোর করে তুলেছিল। অ্যাটলিস্ট রোপওয়েতে উঠতে পারতো দিদি। রোপওয়েটাতে কি ছিল, ও গেল না। ওর এখন একটা অস্বাভাবিক সিচুয়েশন আমরা মিডল অফ দা রোপওয়েতে আটকে গেছি, আর রোপওয়ে চলছে না। তো সবার মনে অনেক রকম জিনিসপত্র চলছে। এটা কিন্তু যদি আমাদের বাড়ি দেখে কি হবে দাঁড়াবে না না, এই দিকটা বেশি ঝিলিককে দিয়ে দাও, এই দিকটা আমি কিচ্ছু করছি না। ঝিলিক চোখ বন্ধ করে বসে আছে। তিতলি কি হবে, রোপওয়ে যে চলছে না। তিতিরও হয়ে গেছে ফিউজ। তিতি যে এত কিছু বলে, আমরা কি এখানেই বলবো? আমি এত কি বলি, তিতি ধরারও জায়গা নেই, পড়বার সময় কিছু ধরে বেঁচে যাবো, কিচ্ছু করার নেই। মানে পড়লে বাক্সটা একদম কি হতে পারে তোমরা কমেন্ট বক্সে লিখে জানিও যদি দেখতে পাও ভিডিওটা। রোপওয়ে থেকে নামলাম, আর নেমে আরেকটা সারপ্রাইজ জাস্ট দেখো। শুরুটা আমাদের ভালো হয়েছে, নাইস এক্সপিরিয়েন্স। আমরা আবার এটা করেই ওখানে ফিরবো হেলিপ্যাডে। এবার এসছি স্কাই ওয়াকে। 1 2 3। এনি কমেন্টস? দাঁড়াও, এদিকে আয়, ছবি তুলছি। দাঁড়া না ওখানটা। কি এরকম আছে? খেয়াল করেনি
আমরা স্কাইওয়াক থেকে বেরিয়ে এবার যাচ্ছি, এতগুলো সিঁড়ি পেরোতে হবে আমাদের, পারবে তিতলি? তো চলো, লেটস গো। চলে চলো চলে চলো চলে চলো দিদি, তুমি তুমি চলে চলো করতে করতে চলো, তুমি লিড করতে করতে চলে আসছো। কদম কদম চলো। লিড করছো তো চলো, পিছিয়ে যাচ্ছ কেন? হ্যাঁ, তো লিডে সবসময় তো একটু পেছনে লোকজনকে দেরও তো এগোনোর সুযোগ দেবে। পাপার রিয়াকশনটা না, তুমি পাপার ভয় ভয় আছে। এই ভিডিওটা আসবে কি আসবে না জানি না, তোমার নাও আসবে না, এই ভিডিওটা আসবে না, ওইটার কিন্তু ওই ভিডিওটা কিন্তু ওখানে ব্ল্যাক ব্ল্যাক আমি খুঁজছি, এখান দিয়ে এলাম ওখানটায়, আমাদের হোটেল এখান থেকে দেখা যাচ্ছে না। আমরা রোপওয়ে থেকে স্কাই ওয়াক দেখে ওই মোনাস্ট্রিটা দেখে তারপরে মানে হাঁটতে হাঁটতে ফিরছি, হ্যাঁ। হাঁটা আর শেষ হচ্ছে না, হেঁটেই যাচ্ছি। রোপওয়েটা মজার ছিল, আমি সত্যি করে বলবো। রোপওয়েতে অনেক কিছু হয়েছিল, স্টেট কিন্তু মোনাস্ট্রিতে 180টা স্টেজ আমরা গুনেছি, উঠেছি নেমেছি, আমার ফুল কার্ডিও হয়ে গেছে। তা এখন নেক্সট প্ল্যান কি? জানি না, হাঁটছি, হেঁটে হেঁটে কোথায় যাবো সেটা দেখছি। কিন্তু নেক্সট প্ল্যান, যেটা সব থেকে বড় প্ল্যান, হচ্ছে বৃষ্টি হতে শুরু করে দিয়েছে। ভালো ইয়ো ইয়ো চলো। গুড ইভিনিং গাইজ, 7টা বাজে। স্কাইওয়াক থেকে ঘুরে এসে ঘুমিয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছিল, কারণ কালকে থেকে যেরকম জার্নি চলছে এক ফোঁটা ঘুম হয়নি। তো এই জাস্ট 1-1.5 ঘন্টা ঘুম থেকে ওঠার পর পুরো ফ্রেশ হয়ে গেছি। এখন সন্ধ্যা হয়ে গেছে, এবার তোমাদের সঙ্গে একটু পেলিংয়ের সন্ধ্যাটা শেয়ার করি। পুরো নিঝুম অন্ধকার, আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড, ঠান্ডা প্রচণ্ড। তো এখন জাস্ট একটু রেডি হয়ে বেরোবো সামনে, একটু জাস্ট হাঁটাহাঁটি করবো, কারণ
আর আমরা সবাই জানি পাহাড়ে মোটামুটি খুব তাড়াতাড়ি সব কিছু বন্ধ হয়ে যায়। একটু বেরোবো, একটু চা খাবো, একটু মোমো খাবো। তো চলো, এই ভিডিওটা আপাতত এই পর্যন্তই থাকুক। কালকে আমাদের ডে 2, তো ডে 2তে আবার দেখা হবে। সঙ্গে থাকো, দেখতে থাকো আমাদের পেলিং ট্যুর। দেখা হচ্ছে আবার।